আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইটে থাকা হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে কে কে ক্লিক করলো এইটা আপনারা সহজেই ট্যাগ করতে পারবেন। আজকের ভিডিওতে এটা আমরা দেখব যে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার দেওয়া নাম্বারে আপনার কাস্টমার যাতে মেসেজ করতে পারে কে এসে, কোন কাস্টমার এসে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলো, এইটা আপনারা কিভাবে ট্যাগ করবেন চলুন আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই ওয়েবসাইটে সর্বপ্রথম আমাদের এই হোয়াটসঅ্যাপটা ইন্টিগ্রেট করতে হয়। আচ্ছা, আমি এই সবগুলো কেটে দেই। কেটে দেওয়ার পরে আমি সর্বপ্রথম যেহেতু আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপটা অ্যাড করব, এর জন্য আমাদের কিছু একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। অ্যাড টু নিউ প্লাগইনে আমরা ক্লিক করি। অ্যাড টু নিউ প্লাগইনে ক্লিক করার পর এখানে লিখব ক্লিক টু, আচ্ছা ক্লিক টু চ্যাট, সিএস ক্লিক টু চ্যাট। এইটা লেখার পর আমাদের এই প্রথম একটা কি আসবে, প্লাগইন আসবে। এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমাদের অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর এইটা আমরা একটু সেটিংয়ে যায় একটু সেট আপ করে নিব। আমাদের নাম্বারটা বসাই দিব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে। এইখানে আপনাদের এই অপশনটা আসবে, অ্যাড করতে বলবে যে হোয়াটসঅ্যাপ। তো আপনারা শুধু এই হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিয়েন। হ্যাঁ, এই যে এখানে এই যে এই নাম্বারটা থাকবে 0 থেকে শুরু, এই নাম্বারটা আপনারা অ্যাড করে দিয়ে শুধু এখানে সেভ করে দিবেন। এখানে নাম্বারটা লিখে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে এখানে সেভ করে দিবেন। তাহলেই এই ওয়েবসাইটের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আমরা দেখি আসলেও কি এই হোয়াটসঅ্যাপটা ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিনা, একটু আমরা প্রিভিউ করে দেখে নিই। দেখেন চলে আইছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এই ক্লিক টু চ্যাট প্লাগইনটা ইনস্টল করে আমাদের হোয়াটসঅ্যাপটা এরকম অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এইটা ট্যাগিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, ট্যাগ ম্যানেজারে আসার পরে আমরা সর্বপ্রথম এইটাকে একটু প্রিভিউ করে দেখি। এখানে প্রিভিউয়ে ক্লিক করি, করার পর একটু প্রিভিউ করে দেখি যে আমাদের কোনো ধরনের ইভেন্ট আসতেছে কি না। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কি হলো, একটু লোডিং হচ্ছে, ওয়েবসাইটে আসলাম, একটু কানেক্ট হয়ে নিক। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। এইবার আমরা দেখেন এই যে হোয়াটসঅ্যাপ বাটন, এইটা আমরা ট্যাগ করতে যাচ্ছি। তো একটু প্রিভিউ করার পর আমরা একটু জাস্ট এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করি, করার পর দেখেন আমাদের হোয়াটসঅ্যাপটা কি ওপেন হয়েছে। এবার হোয়াটসঅ্যাপ ওপেন করলে ওপেন হয়ে যাবে, আমরা মেসেজ করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে একটা কি হলো, কেউ ক্লিক করলো, এইটা একটু দেখি যে কোনো ধরনের ইভেন্ট আসছে কি না। আচ্ছা, এই যে আমাদের দুইটা দেখেন এইখানে দুইটা আমরা ইভেন্ট পাচ্ছি, যে ক্লিক টু চ্যাট, এখানে ক্লিক টু চ্যাট। আমরা যে কোনো একটা ইভেন্ট ধরে আমরা ট্যাগ করতে পারবো। তো আমাদের প্রথম যে ইভেন্টটা, এই ইভেন্টটা ধরে আমরা কি করি, ট্যাগ করব। আচ্ছা, এই যে একটা কাস্টম ইভেন্ট দেখতে পাচ্ছেন যে ক্লিক টু চ্যাট, এইটা ধরে আমরা কি করি, একটা কাস্টম ট্রিগার তৈরি করি। যেহেতু আমাদের এটা কাস্টম ইভেন্ট, এই যে ইভেন্ট, এটা আমাদের কি ইভেন্ট। হ্যাঁ, এই ইভেন্টটা ধরে আমরা একটু কি করি, ট্রিগার করে নিই। আমরা একটু ট্রিগার অপশনে যাই, যাওয়ার পরে আমরা এইখান থেকে নিউ নিউ সিলেক্ট করি। নিউ সিলেক্ট করার পর কনফিগারেশন ট্যাগ, এখান থেকে দেখেন আমরা কোনো ধরনের এই যে এলিমেন্ট, অল এলিমেন্ট, জাস্ট লিঙ্ক, ক্লিক, এইগুলো ধরে ট্যাগ করতে পারি। বাট আমরা এটা করব না, যেহেতু আমরা একটা ইভেন্ট পাইছি, কাস্টম ইভেন্ট, যেটা হলো ক্লিক টু চ্যাট। এই ইভেন্টটা পাইছি। এবার আমরা এই যে কাস্টম ইভেন্ট, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইভেন্টটা কপি করছি এটা আমরা পেস্ট করে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা আমাদের মতো নাম দিয়ে দেব, এফবি হোয়াটসঅ্যাপ ক্লিক।
আচ্ছা, ক্লিক ট্রিগার আমি আমার মতো একটা নাম দিয়ে নিলাম। এবার আমরা একটু সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা একটু যাই ট্যাগে। ট্যাগে যাওয়ার পর আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। আচ্ছা, আমরা কিসে পাঠাবো? ফেসবুকের কাছে পাঠাবো। এই জন্য আমাদের কি ফেসবুকের টেমপ্লেটটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের পিক্সেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পিক্সেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা কাস্টম চাইলে কাস্টম ইভেন্ট করেও পাঠাইতে পারি, আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট করেও পাঠাইতে পারি। স্ট্যান্ডার্ড ইভেন্ট এইখান থেকে আমরা কি যদি থাকে স্ট্যান্ডার্ড ইভেন্ট তাহলে পাঠাবো। তাহলে আমাদের কি আছে, কাস্টম ইভেন্ট করা লাগতেছে না, কারণ এই যে কন্টাক্ট, এই কন্টাক্টটাই আমরা কি এখানে কেউ ক্লিক করার সাথে সাথে যেন কন্টাক্ট হচ্ছে একটা, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি কি স্ট্যান্ডার্ড ইভেন্ট। আমাদের কাস্টম ইভেন্ট তাহলে করা লাগলো না। তাহলে আমাদের এই কন্টাক্টটাই আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন আমাকে বলতিছে যে এই ট্যাগটা ফায়ার করবে কখন, তুমি একটা ট্রিগার দাও, যে কখন এই ট্রিগারে ক্লিক করবে তখনই এই ট্যাগটা যেন ফায়ার হয়। তাহলে আমি এই যে ফেসবুক, এফবি, হোয়াটসঅ্যাপ ক্লিক ট্রিগার নামে একটা ট্রিগার তৈরি করলাম। এইটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা ট্যাগের নাম দিয়ে দিই। ট্যাগের নাম দিচ্ছি এফবি হোয়াটসঅ্যাপ ক্লিক ট্যাগ। আমরা একটু এটা দেওয়ার পর সেভ করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা একটু প্রিভিউ করে দেই। আচ্ছা, আমরা কি করলাম, প্রিভিউ করলাম, আমাদের কন্টেনারটা একটু প্রিভিউ করলাম। এখানে একটু কন্টিনিউ দিয়ে দেই। দেওয়ার পরে এটা রিলোড হওয়ার পরে দেখেন আমাদের কি চলে আইছে, এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপের যে আমরা ইন্টিগ্রেট করছিলাম এটা চলে আইছে। এইবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখি যে এই ট্যাগটা ফায়ার হয় কিনা। আচ্ছা, দেখেন আমরা এই যে এটা একটা কাস্টম ইভেন্ট করে তৈরি করছি ট্রিগার। এই ট্রিগারে যখন কেউ ক্লিক করবে, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপে কেউ ক্লিক করার সাথে সাথে যাতে ট্যাগ করে, তাহলে এই যে সুন্দর করে কি আইছে এখানে আমাদের এই যে ট্যাগটা তৈরি করছিলাম এফবি হোয়াটসঅ্যাপ ক্লিক ট্যাগ, এটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সাকসেসফুল হয়েছে। তাহলে আমরা একটু চলে যাই আমাদের ইভেন্টে যাওয়ার পর দেখেন আমাদের এই যে কন্টাক্ট নামে, হ্যাঁ কন্টাক্ট নামে দেখেন একটা ইভেন্টও ফায়ার হয়েছে। কি কন্টাক্ট নামে আমাদের একটা ইভেন্টও ফায়ার হয়েছে, তার মানে কি আমাদের এটা ট্যাগ হয়েছে। তো এইভাবে আপনারা এই হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ট্যাগ করতে পারেন। দেখেন এখান থেকে এই যে কন্টাক্ট ক্লিক করে ইভেন্টটা আর কি চলে আইছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এই হোয়াটসঅ্যাপ নাম্বার কি করতে পারেন, ট্যাগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।